যাত্রীরা কি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা তাদের অভিযোগ কেমন? কোনো বাড়তি ভাড়া নেওয়ার মতো কোনো নাই, অপশনই নেই। আমরা যা সরকারি চার্জ যা ভাড়া আছে তার থেকে আমরা আরো 10 টাকা করে কম নিচ্ছি। এবার কি অবস্থা, যাত্রীদের কেমন চাপ? যাত্রী মোটামুটি চাপ থাকলেও যে ভাড়া সরকারি চার্জ ভাড়া এটি নেওয়া হচ্ছে, আর চাপ কমে গেলেও ওই ভাড়াটাই আমরা নেওয়ার চেষ্টা করতেছি, যে সরকারি যে অনুযায়ী ভাড়াটা আছে। আপনাকে আমরা একজন যাত্রীর সাথে কথা বলি, আপনি কোথায় যাবেন? আমি যাবো জামালপুর ইয়াতে আপনার জরকাছর। কেমন ভাড়া আর কেমন নিচ্ছে বলেন? ভাড়া তো 750 টাকা করে নিচ্ছে আর কি। আগে কত ছিল? আগে এরকম 600 টাকা ছিল, 500 টাকা ছিল, এরকম ছিল। এবার একটু কম নিচ্ছে? হ্যাঁ, কম না বেশি, বাড়তি বাড়াই আর কি। হ্যাঁ, যাত্রী বলছে বাড়তি। আমাদের এই যে বাড়তি ভাড়া নেই, দেখেন চার্ট আছে, দেখেন আমাদের সরকার। বক্সিগঞ্জ যাইতে ভাড়া লাগে সর্বোচ্চ 450 টাকা থেকে 500 টাকা, কিন্তু সেই টাকা লাগতেছে এখন হচ্ছে গিয়ে আপনার 750 টাকা। তাহলে তো ভাড়াটা কত বেশি আছে, 300 টাকার মতো তো বেশি। আপনার হচ্ছে 4 ছাড়া তো ভাড়া হওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে 500 থেকে 600, কিন্তু সেটা তো 750 হয়ে যাচ্ছে। সরকারি চার্ট ভাড়া কি 750 টাকা, এটা তো জানি না। আমরা একটু জানি এটা কি আসলে সরকারি ভাড়া করা? যে যে সরকারি চার্জ এখানে অবশ্যই এই যে দেখেন, এখানে প্রত্যেকটা রোডের ভাড়া আছে। এই যে উনি যাবে বক্সিগঞ্জের গাড়িতে, এখানে বক্সিগঞ্জ, ঢাকা মহাখালী, রৌমারী, কুড়িগ্রাম, ভায়া, বালুকা, ময়মনসিংহ, শেরপুর, বক্সিগঞ্জ ভাড়া হচ্ছে 760 টাকা। এখানে ওনারা ভাড়া নিচ্ছে 750 টাকা, সরকারের থেকে আরো 10 টাকা কম নিচ্ছে। এখন আমাদের মাঝে এরকম কিছু যাত্রী আছে, এরা টিভির ক্যামেরা দেখলে দাঁড়াইবার চায়। যে ভদ্রলোক সাক্ষাৎকারটা দিছে জীবনভর কম দিয়ে আসছে, এখনো ওনার উচিত এই ভাড়া যেটা কম দিয়েছে এটা পূরণ করে দেওয়া। উনি তো কমপ্লেন করলেন সারা বছর ভাড়া কম দেওয়া যায়, এখন যখন ঈদের টাইম আসছে এখনো কি বাস চালানো কম নিবে? এটা কি আপনার বিবেক আমার বিবেকে বলে? এবং আমার এখানে ম্যাজিস্ট্রেট আছে, আমার এখানে মন্ত্রী মহোদয় আছে, প্রতিমন্ত্রী মহোদয় আছে, এবং বিআরটি এর চেয়ারম্যান স্যার আছে, ইভেন এই যোগাযোগ সচিব সাহেব আছে। যদি এখানে কেউ ভাড়া কম বেশি নিচে মনে হয়, চার্টের বাইরে বেশি নিচে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে 100%।